আচ্ছা, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড অস্ট্রেলিয়াতে গিয়েছে পিএইচডি করতে। আপনার ওয়াইফ? ওর কথা না বললে হয় না? না বলুন না শুনি। ও গ্রামে একটা স্কুলের টিচার। বাহ, আপনি তাহলে স্কুল টিচারের হাজবেন্ড? প্লিজ। কেন, কি হয়েছে? আসলে ওর সাথে আমার কথা হয় না। ও কেমন যেন আমাকে মেনে নিতে পারে না, বুঝছো? আর ওর ভিতরে না কেমন যেন একটা অহংকার। এটা তো খুব খারাপ জিনিস। থাক, মন খারাপ করেন না। না, মন খারাপের কি আছে? এই যে তোমার সাথে সময় কাটাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমারও। আসলে প্রিয় মানুষ দূরে থাকলে যে কি কষ্ট, এটা একমাত্র আমরা দুজনই বুঝি। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? এই যে তোমার হাজবেন্ড তোমার থেকে 1000 মাইল দূরে, আর আমার ওয়াইফ আমার থেকে 100 মাইল দূরে। তারা কিন্তু গিয়ে দেখো খুবই ভালো আছে, অথচ আমরা এখানে তাদের জন্য মন খারাপ করে বসে আছি। আমরা কি পারি না ভালো থাকতে? হ্যাঁ পারি, কিন্তু কিভাবে? এই ধরো আমরা দুজন মিলে একসাথে ঘুরবো ফিরবো, মজা করব, ট্যুরে যাব, আমাদের মনে যা ইচ্ছা আমরা তাই করব। তুমি আর আমি মিলে আমাদের লাইফটাকে এনজয় করব। তারপর তোমার হাজবেন্ড যখন দেশে আসবে তুমি তার হয়ে যাবা, আর আমি যখন আমার বোর কাছে যাব তখন আমি তার হয়ে যাব। জুতার বাড়ি খাইছস কখনো? মানে? বললাম জুতার বাড়ি খাইছস কখনো? কি বলো এসব? বাঙ্গির পুত, তোর সাথে আমি 2 দিন ফেসবুকে চ্যাট করছি আর তুই আমারে পরকীয়ার প্রস্তাব দেওয়া শুরু করছস। বেটা, তোর মতো পুরুষ যারা নিজের স্ত্রীকে সম্মান দিতে পারে না তারা সমাজের কলঙ্ক। তোদের মতো পুরুষকে শুলে চড়ায়া উচিত শিক্ষা দেওয়া উচিত। তুই নেক্সট টাইম যদি আমারে ফোন করস, ফোন তো দূরের কথা, তুই যদি আমার চোখের সামনে পড়স, তোরে আমি 14 শিখের ভাত খাওয়াবো। Maria Mata Chula.